সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযোদ্ধা শহীদ কামাল মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী শিক্ষক, অত্র বিদ্যালয়। আমি বিগত দিনের ন্যায় সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের উপরে সপ্তম শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায় অনুসরণী 5.1 সৃজনশীল অঙ্ক, এটির উপরে তোমাদের আজকে পঞ্চম ক্লাস পর্ব 5 পঞ্চম ক্লাস আমি নেব। বিগত ক্লাসগুলোতে তোমাদেরকে আমি মূল পাঠ্য বইয়ের অঙ্কগুলো শেষ করার পরে তোমাদের গত ক্লাসে দুটি সৃজনশীল অঙ্ক, একটি বাড়ির কাজ দিয়েছিলাম আর একটি আমি বোর্ডে বসে তোমাদেরকে দেখিয়েছিলাম। ওটার আলোকে ওই অঙ্কটি বাড়িতে তোমাদেরকে চেষ্টা করার জন্য বলেছিলাম। অর্থাৎ দুইটি অঙ্কই বাড়িতে ভালো করে তোমাদেরকে আয়ত্ত করার জন্য বলেছিলাম। আশা করি তোমরা সেই কাজগুলো ইতিমধ্যে শেষ করেছো বলে আমার বিশ্বাস। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, প্রতিদিনের ন্যায় তোমরা তোমাদের বই, খাতা, কলম এবং তোমাদের স্মার্টফোন নিয়ে আমার ক্লাসটির সাথে সংযুক্ত হওয়ার সবাই দ্রুত চেষ্টা করো এবং আশা করি তোমরা যে যেখানে আছো, যে অবস্থায় আছো, সবাই ভালো আছো। সেই ভালো থাকাই আমাদের কাম্য। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি আমার মূল আলোচ্য বিষয় চলে আসি। আজকেও আমি গত ক্লাসের মতো তোমাদের জন্য দুটি অঙ্ক এখানে বোর্ডের প্রশ্ন লিখে রেখেছি। প্রথম একটি অঙ্ক 3 নম্বর অঙ্ক। আগে দুটি অঙ্ককে আমি নাম্বারিং করেছি 1, 2। এরপরে আজকের প্রশ্ন দুটিকে আমি নাম্বারিং করেছি 3, 4। 3 নম্বর অঙ্কটি আমি তোমাদেরকে বসে বোর্ডে লিখে দেওয়ার চেষ্টা করব। আর এটার আলোকে বা বিগত ক্লাসে যে অঙ্কগুলো সৃজনশীল অঙ্কগুলো পরে দেখেছিলাম সেগুলোর আলোকে তোমরা বাড়িতে এই অঙ্কটি করার চেষ্টা করবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, দ্রুত তোমরা তোমাদের টেবিলে বসে যাও এবং লেখাগুলো সাথে সাথে দ্রুত খাতায় উঠিয়ে নেওয়ার চেষ্টা করবে। আমি এখন শুরু করতে যাচ্ছি। আমাদের দেখো একটু খেয়াল করার সময় বোর্ডের দিকে 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটার মান দেওয়া আছে x + y = 13 বা 13, x - y = 3 এবং a - 1/a = 3 হবে। এই তিনটি মান আমাদেরকে দেওয়া আছে। এখন সেখান থেকে আমাদের কাছে উত্তর চাইছে প্রথম প্রশ্নটি 3 নম্বর প্রশ্নের ক। বলছে দেখাও যে a² - 28a বা 3a - 1 = 0। এটা আমাদেরকে প্রমাণ করার জন্য বলছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এদিকে দেখো, আমি এখানে লিখেছি 3 নম্বর প্রশ্নের উত্তর ক। আমি মানটা এখানে তিনটা মান আছে, 1, 2, 3। এই মানটা আমরা এখানে নিয়ে আসছি। দেওয়া আছে দেখি a - 1/a = 3। এটা দিয়ে আমরা এই অঙ্কটিকে প্রমাণ করব, ক নম্বর অঙ্কটিকে। এখন দেখো আমরা কি করব। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম বারবার একই কথা বলার দরকার আছে বলে আমি মনে করি না, তারপরও বলতেছি। এটার নিচে কোনো সংখ্যা না থাকলে এটার নিচে মনে হয় আমরা কি ধরবো, 1 ধরবো। তাহলে a আর 1 এর ভাষা করলে a, হর বিভাগ লব বিভাগ। তাহলে 1 দিয়ে a ভাগ করলে a, a দিয়ে আবার a গুণ করলে a² মাইনাস a দিয়ে a ভাগ করলে 1, 1 দিয়ে 1 এর গুণ করলে 1, 1 কে 1 = 3 বসিয়ে দিলাম। এরপর আমরা গত ক্লাসের অঙ্কটির মতো 8 গুণ করব, কোনাকুনি পূরণ করব। তাহলে এই 3 নিচে মনে হয় কিছু নেই, তাহলে মনে হয় 1 ধরলাম। 1 দিয়ে এই দুটাকে গুণ করলে এত থেকে এত, অর্থাৎ a² - 1 কে a² - 1। আর এই দ্বারা এই 3 কে গুণ করলে 3a। এরপরে দেখো আমাদের এখানে প্রশ্নে গত ক্লাসে আমরা এই একটা অঙ্ক করেছিলাম, সেখানে এই 3 এর মাঝখানে আছে। তাহলে আমরা এই 3টাকে আছে আমাদের সমান চিহ্নের ডান পক্ষে, আমরা ডান পক্ষ থেকে বাম পক্ষে নিয়ে আসবো, মাঝখানে নিয়ে আসবো। তাহলে প্রথম এটা লিখে ফেলি a²। তো আমি গত ক্লাসে বলেছিলাম বাম পক্ষের রাশি ডান পক্ষে, ডান পক্ষের রাশি বাম পক্ষে যদি আসে তাহলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়। তাহলে এখানে কোনো চিহ্ন নাই, তাহলে আমরা মনে মনে প্লাস ধরে নিলাম, এটা এই জায়গায় নিলে মাইনাস হয়ে যাবে। 3a এরপরে মাইনাস -1 ইকুয়াল টু। তাহলে শিক্ষার্থী বন্ধুরা ডান পাশে কিছুই নেই, যে 3 এর কাছে নিয়ে আসছে সেটা আমরা এই পাশে নিয়ে আসছি। তাহলে এখন এই পাশে কোনো কিছু না থাকলে আমরা একটা 0
এখানে একটা শূন্য বসাবো। তাহলে দেখো তো আমাদের এই অংশটার সাথে মিলছে কিনা, দেখা হচ্ছে a স্কয়ার মাইনাস 3a মাইনাস 1 সমান 0। তাহলে এটা লগে এটা মিলে গেল। অতএব কারণে আমরা এখানে কিছু দেখা হলো, দেখা হতে গেলে আমরা বিগত ক্লাসের অঙ্কগুলোতে কি লিখেছিলাম, শোড মানে দেখানো হলো। আমাদের প্রথম অঙ্কটি এখানে শেষ হয়ে গেল। খুব ছোট অঙ্ক, খুব সহজে তোমরা আশা করি বুঝতে পেরেছো বলে আমার বিশ্বাস। দ্রুত তোমরা একটু খাতায় উঠিয়ে নাও। এখন আমি এই পাশ দিয়ে, বোর্ডের এই পাশ দিয়ে আমি পরের অঙ্কটি শুরু করতে যাচ্ছি। খ নাম্বার অঙ্কটি শুরু করতে যাচ্ছি। এখন আসো, খ নাম্বার অঙ্কে প্রশ্নে কি বলছে আমরা একটু প্রশ্নটা দেখে নিই। খ নাম্বার প্রশ্নে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ারের মান কত। তাহলে এটার মান বের করতে হলে আমাদের দেখো উপরে x প্লাস y ইকুয়াল টু 13, x মাইনাস y সমান 3, এই দুইটা মান আমরা ব্যবহার করতে হবে। তাহলে এই দুইটা মানকে আমরা ওখানে প্রশ্নের মধ্যে নিয়ে অঙ্কের মধ্যে নিয়ে আসি। তাহলে লেখা দেওয়া আছে x plus y equal to 13 মানে 13 এবং আর হলো x minus y equal to 3, এই দুইটা মান আমরা নিয়ে আসলাম। আরেকটা মান আছে, এটা আমাদের দরকার হচ্ছে না এই অঙ্কে, অতএব কারণে এই দুইটা মান দিয়ে আমরা করব। তাহলে আমাদেরকে বলছে x স্কয়ার প্লাস y স্কয়ার মান। এই শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো, এর পূর্বে প্রথম ক্লাসে আমি সূত্রগুলো এবং সিদ্ধান্তগুলো তোমাদেরকে লিখে দিয়েছিলাম এবং বাড়িতে ভালো করে শেখার জন্য বলেছিলাম। তাহলে এরকম একটা সূত্র আমাদের আছে। তাহলে আমরা এই সূত্রটা এখন আমরা এখানে লিখতে পারি। অর্থাৎ এখন x স্কয়ার প্লাস y স্কয়ার সমান, এখানে আমি একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, মানে হোয়াট, এটা সমান কত, মানে এটার মান কত বের করতে হবে। তাহলে আমরা একটা সূত্র ব্যবহার করবো। এখানে দেখো আমি সূত্রটা লিখলে তোমাদের মনে পড়ে যাবে। আমরা লিখলাম, আমরা জানি আমাদের একটা সূত্র আছে 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার। অর্থাৎ আমি সূত্রটা যেটা দিয়েছিলাম সেটা ছিল a আর b, এখানে অর্থাৎ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। এখানে যেহেতু প্রশ্নতে x y দিয়ে দিয়েছে আমরা x y লিখলাম। তাহলে এই সূত্রটা আমাদের আমরা পড়ছিলাম কিভাবে, a প্লাস b, মুখে a b বলতেছি কিন্তু বসাইতে এর জায়গা এর মান b জায়গা b এর মান, এর মান x b এর মান y প্লাস x মাইনাস মানে a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে দেখো তো শিক্ষার্থী বন্ধু তোমাদের মনে পড়ে কিনা, আমরা একটা সূত্রটা ব্যবহার করছিলাম 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b এর হোল স্কয়ার প্লাস a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে আমরা এখন শুধু পার্থক্য হয়েছে, ওখানে আমরা সূত্রটা লিখছি a আর b দ্বারা, এখানে লিখলাম আমরা x আর y দ্বারা। এবার দেখো আমাদের উপরের মানের সাথে মিল আছে। এই যে x প্লাস y, এটার মান লিখলো এখানে কত 13, আমরা এখান থেকে 13 আনি বসিয়ে দিলাম, আর এই পাওয়ারটা বসিয়ে দিলাম প্লাস এখানে x মাইনাস y মানে হলো 3, এই 3 টা আমরা বসিয়ে দিলাম। ব্র্যাকেট দিলেও দিতে পারো, না দিলেও চলে, এখান থেকে লিখে দিলে দিতে পারো মান বসিয়ে, আর না লিখলেও খুব একটা সমস্যা নাই। তোমরা অঙ্কটা করলে এটা আমরা বুঝে নেব যে তুমি এখানে মান বসিয়েছো। যাই হোক, এখন 13 পরে স্কয়ার মানে 13 দুইটা, 13 দুইটা পূরণ করলে তুমি ক্যালকুলেটর মিশিয়ে করতে পারো, হাতেও করতে পারো। তাহলে হবে 13 দ্বারা পূরণ করলে 169 প্লাস এখানে এই 3 এর উপরে স্কয়ার মানে 3 দুইটা, 3 দুইটা পূরণ করলে 3 3 কা 9। তাহলে এখন আমরা এই দুইটা যদি আমরা যোগ করি তাহলে 9 আর যোগ করলে কত 18, 18 8 আর কাছে 1 1 6 7 আর হলো 1। তাহলে আমাদের 9 18 8 আছে 1 1 6 7 178। তাহলে এই সূত্র দিয়ে যখন আমরা মান বের করলাম আমাদের দাঁড়ালো কত 178। এখন আমাদের কাছে আছে শুধু এই অংশটুকু x স্কয়ার প্লাস y স্কয়ারের মান আছে। তাহলে আমরা কি করব, তাহলে আমরা শুধু যদি 2 ইনটু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান যদি এত হয়, শুধু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান কি কম হবে, কম হলে এই 2 দ্বারা এই 178 এটাকে ভাগ করে দিলে আমাদের এটার মান বের হয়ে যাবে। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমার বোর্ডের নিচের অংশে জায়গা নাই, জায়গা সংকুলন হচ্ছে না বিধায় আমি এই পাশ দিয়ে অঙ্কটার বাকি অংশটা এই পাশ দিয়ে লিখতেছি। তোমরা এখানে লেখো
সুতরাং তোমরা নিচে লেখো, আমি পরে পাশ দিয়ে লিখতেছি। তাহলে x স্কয়ার প্লাস y স্কয়ার এটার মান বের করো। ওখানে একটা 2 ছিল, সেই 2টা এই পাশে এটার নিচে চলে আসবে 178 এর নিচে। তাহলে 178 এর 2 দিয়ে ভাগ করো, 2 দিয়ে করলে 7, 8 গুণা 16 আর আছে 1 18, 18 আগে দিয়ে বলি, তাই 9 গুণা 18। তাহলে দেখো তো, খেয়াল করো আমাদের মানটা কত বাইরে হলো 89 অর্থাৎ 89। তাহলে এখন আমরা লিখতে পারি, সুতরাং নির্ণীয় মান সমান 89। এরপর তুমি যদি ইচ্ছে করো আনসার দিতে পারো, না দিলে খুব একটা সমস্যা নাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের 3 নং প্রশ্নের খ নাম্বার অঙ্কটা এখানে আমরা শেষ করলাম। দেখো এটা, তাহলে আমাদের মান বের হলো 89, আমরা লিখলাম আনসার 89। তোমরা এই অংশটুকু আমি এই পাশ দিয়ে লিখেছি, তোমরা অঙ্কের নিচে লেখো। হ্যাঁ, আমার বোর্ডে সম্পূর্ণ ছবি আমি এই পাশ দিয়ে লিখেছি। তাহলে দ্রুত তোমরা খাতা উঠিয়ে নাও। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরের অঙ্কটি অর্থাৎ গ নাম্বার অঙ্কটি আমরা শুরু করতে যাব। তোমরা এই অঙ্কটি তাড়াতাড়ি খাতায় উঠিয়ে নাও। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শেষ অঙ্কটি অর্থাৎ 3 নম্বর প্রশ্নের গ নাম্বার অঙ্কটি আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা একটু খেয়াল করো, এখন 3 নম্বর প্রশ্ন, এই অঙ্কের গ নাম্বারের প্রশ্ন কি বলছে। এখানে বলছে দেখো, প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু 170 অর্থাৎ 117। এটা হলো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাকে লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষকে বানালে এই আমাদের 117 হতে হবে, ডান পক্ষে সমান হতে হবে। তাহলে আমি যথারীতি মানটা লিখে ফেলছি। দেখো 3 নম্বর প্রশ্ন উত্তর গ দেওয়া আছে, ওই যে নিচের মানটা a - 1/a সমান 3, এই মানটা লিখলাম। লেখার পরে এখন আসলে আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান, লেফট হ্যান্ড সাইড আমাদের কি আছে সেটা নিয়ে আসি, মাইনাস 1/a স্কয়ার মাইনাস 1/a স্কয়ার এর হোল স্কয়ার। এটা হলো আমাদের, এই দেখো এটা হলো আমাদের বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড। আর এটাকে আমরা কিভাবে করব দেখো, এরকম একটা অঙ্ক আমরা গত ক্লাসে করেছিলাম। এটাকে আমরা যদি a মান ধরি, এটাকে যদি আমরা b মান ধরি, তাহলে কি হচ্ছে a - b এর হোল স্কয়ার সূত্র, 2 নাম্বার সূত্রটা। তাহলে সেই 2 নাম্বার সূত্র, এটা ছাড়াও আরো বিভিন্ন ওয়েতে বিভিন্ন সূত্র প্রয়োগ করে বিভিন্ন ভাবে অঙ্কগুলোর একটা আনসার বের করা যাবে। তোমাদের কাছে যদি এটা সহজ মনে হয় তোমরা এভাবে করতে পারো, আর যদি আরো ভালো কোনো সহজ পদ্ধতি তোমাদের জানা থাকে তোমরা সেভাবেও করতে পারো। মূল জায়গায় আমাদের তোমাকে ডান পক্ষের 117 প্রমাণ করতে হবে। তো যাই হোক, শিক্ষার্থীদেরকে খেয়াল করো, আমরা 2 নম্বর সূত্র তৈরি করা অঙ্কটি করছি। এটাকে ধরুন আমরা এর মান, এটাকে ধরছি b এর মান, a - b এর হোল স্কয়ার সূত্র। তাহলে 2 নম্বর সূত্রটা আমাদের কি ছিল, a এর মান লিখলাম, এর মান হলো a স্কয়ার, a স্কয়ার এটা সূত্র থেকে আসছে, a স্কয়ার মাইনাস 2ab সূত্র 2, এটা এর মান, এটা b এর মান। তাহলে a স্কয়ার মাইনাস 2 টুয়াইস ab প্লাস b স্কয়ার। তাহলে এই b এর মান লিখলাম এটা। এরপরে ওই সূত্রের যে স্কয়ারটা আছে b এর উপরে, সেই পাওয়ারটা আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসের মতো এটা একটু উপরে, এটা একটু নিচে, a স্কয়ার স্কয়ার কেটে দিলাম। এরপরে এটা আর এটাকে সামনে নিয়ে আসলাম। তাহলে a স্কয়ারের হোল স্কয়ার প্লাস এই প্লাস তো এটার সাথে চলে আসবে, যার বাকিতে যে চিহ্ন আছে সেই রাশিটা যেখানে যাবে তার সাথে তার চিহ্নটা চলে যাবে। এরপরে এখানে হলো মাইনাস 2 কে 2 পিছনে নিয়ে গেলাম। এবার দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন কোন সূত্রটা প্রয়োগ করতে পারি। এটাকে যদি আমরা এর মান ধরি, এটাকে যদি আমরা b এর মান ধরি, তাহলে কি হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে। তাহলে এরকম একটা সূত্র আমাদের জানা আছে, আমরা পূর্বের অঙ্কগুলোতে আমরা ব্যবহার করেছি। তাহলে এরকম সূত্র হলো a এর মান হলো এটা a প্লাস b এর হোল স্কয়ার, a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2 ইনটু 2ab এর মান হলো a স্কয়ার আর b এর মান হলো 1/a স্কয়ার। তাহলে কি বোঝা গেল শিক্ষার্থী বন্ধুরা,
এটা হলো এর মান, এটা হলো বি মান। a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র প্রয়োগ করে আমরা পেলাম a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস টুয়াইস a b। তাহলে আমরা এই অংশটুকু কোথেকে পেলাম? এটাকে সূত্র করে প্রয়োগ করে পেলাম। তাহলে এটাকে আমরা ইচ্ছে করলে একটা সেকেন্ড বন্ধনী, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অথবা দ্বিতীয় বন্ধনী দিয়ে আমরা রেখে দিতে পারি। আর এখানে যে মাইনাস টুটা আছে এটা বাইরে আমরা বসিয়ে দিলাম। এখন দেখো আগের মতো নিচেরটার উপরটা কেটে ফেললাম। এরপরে আমি এখানে বোর্ডে সংকলন হচ্ছে এই জন্য এই পাশ দিয়ে চলে আসতেছি। তোমরা নিচে নিচে দেখো, আমি পাশে লিখতেছি। এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করতে পারি? একটু ভাবতে হবে, তোমাদের একটু খেয়াল করতে হবে এবং একটু চিন্তা করতে হবে কখন কোন সূত্রটা প্রয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে আমরা আবার এই অংশটুকু দ্বারা আমরা একটা আবার সূত্র প্রয়োগ করতে পারি। এটাকে যদি আমরা এর মান ধরি, এই 1/a কে যদি b মান ধরি, তাহলে আবার a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে। ওই অংশটুকু এখন তুমি রেখে দিলে চিন্তা দেখবা। তাই শুধু ভিতরের অংশটা নিয়ে তাহলে পূর্বের মতো আমরা লিখতে পারি। তাহলে a প্লাস ওখানে যেহেতু মান আছে মাইনাসের উপরে, দেখো এখানে একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে যদি প্লাসের মান থাকে তাহলে তুমি ব্র্যাকেটে প্লাস রাখবে, আর যদি মাইনাসের মান থাকে তাহলে ব্র্যাকেটের ভিতরে মাইনাস রাখবে, বাইরে হবে প্লাস। তাহলে a মাইনাস b এর হোল স্কয়ার। তাহলে আমরা ভিতরে যদি মাইনাস দিছি, বাইরে কি চলে আসবে? প্লাস। তাই 2 ইনটু a ইনটু b এর মান, অর্থাৎ a মাইনাস b এর হোল স্কয়ার প্লাস 2 টুয়াইস a b। তাহলে এখন আমাদের কি রয়ে গেল? এই বাইরের ব্র্যাকেটটা রয়ে গেল। এই ব্র্যাকেটটা আমরা কিভাবে দেব? ওই আগের মতো দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে এই বাইরে দিয়ে দিলাম। এরপরে মাইনাসের পরে এখানে গুণগুলো 2 কে 2, আবার পূর্বের আর সেকেন্ড ব্র্যাকেটের বাইরে আরেকটা 2 ছিল, এই 2টা বসা দিলাম। তাহলে আবার পূর্বের মতো নিচের a এর সাথে উপরে কেটে দিলাম। এবার আমরা মান বসিয়ে করি। দেখো a মাইনাস 1/a এর মান আছে কত? এখানে খেয়াল করো, এই যে প্রথমে লিখে রেখেছি দেওয়া আছে এটা সমান 3। তাহলে এটার মধ্যে আমরা 3 বসাই দিতে পারি, আর পাওয়ারটা এখানে বসাই দাও, প্লাস এখানে পূরণ করলে 2 কে 2। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট আমাদের প্রয়োজন দিয়েছি, আবার আমাদের প্রয়োজন শেষ, আমরা উঠিয়ে দিলাম। এখন আমরা আবার ফার্স্ট ব্র্যাকেটে চলে আসলাম। এই দুইটা 2, এটার আগে মাইনাস, এটার আগে মাইনাস, তাহলে যোগ করলে বিয়োগে যোগ, চিহ্ন হলো বিয়োগের, অর্থাৎ মাইনাস আছে প্লাস, চিহ্ন বসবো মাইনাসে। মাইনাস 2 যোগ করলে কত? 4। এবার এখানে বাংলো 3 এর উপর স্কয়ার মানে 3 দুইটা, 3 3 9 প্লাস 2। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা রয়ে গেছে, এটা বসাই দাও মাইনাস 4। এরপরে 9 আর 2 যোগ করলে কত? 11 মানে 11। তাহলে 11 উপর স্কয়ারটা বসাই দাও, পাওয়ারটা বসাই দাও। 11 উপর স্কয়ার মানে 11 দুইটা, তাহলে দুইটা 11 উপর গুণলে হবে, তুমি ক্যালকুলেটর মেশিনে করে দেখি 11 পূরণ 11 121 হবে। তাহলে 121 মাইনাস 4। তাহলে 121 থেকে তুমি এখানে তুমি যদি লিখতে পারো, মান বসিয়ে কথাটা লিখে দিতে পারো, কারণ এখানে আমরা মান বসাইছি। আর না লিখলেও খুব একটা সমস্যা নাই, মান বসিয়ে 121 থেকে 4 গেলে আর কত? 117। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের রাইট হ্যান্ড সাইডে সমান হয়েছে কিনা? রাইট হ্যান্ড সাইডে আমরা পূর্বে বলেছি রাইট হ্যান্ড সাইডে কত আছে? 117 আছে। তাহলে আমরা দেখো তো আমাদের এই রাইট হ্যান্ড সাইডে 117 সমান হয়েছে। তাহলে আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এরপরে কি বলছে অঙ্কটার মধ্যে? কি দেখা হচ্ছে বলছে না প্রমাণ করা যায় বলছে? অঙ্কটার মধ্যে বলা হয়েছে প্রমাণ করা যায়। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো প্রুফড, পি আর ও বি ই ডি, প্রুফ। আর যদি এটা না লিখতে পারো বাংলাতে প্রমাণিত লিখে দিতে পারো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমাদের এই 3 নম্বর অঙ্কটির এখানে শেষ করলাম আমরা। যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটি তোমরা প্রথম 2-3 বার বাড়িতে করবে ভালো করে প্রথম। এরপরে যে অঙ্কটি আমি বোর্ডে বসে দেখিয়েছি, আর এই অঙ্কটি তোমরা 4 নম্বর অঙ্কটি তোমরা বাড়িতে চেষ্টা করবে। পূর্বে যে অঙ্কগুলো করালাম সৃজনশীল, সেই আলোকে তোমরা বাড়িতে ভালো করে একটু চেষ্টা করবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমি আর ক্লাস দীর্ঘায়িত করবো না। আজকের জন্য আমি আমার ক্লাস এখানে শেষ করতে যাচ্ছি। তোমরা যে যেখানে আসো, আবারও বলছি, যে যেখানে আসো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।
এবং নিরাপদে থাকো। তোমাদের সবাই সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আমি তোমাদের কাছ থেকে বিদায় দিচ্ছি আজকের ক্লাসের সাথে সংযুক্ত হওয়ার জন্য, এবং তোমাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।